আমার যাদবপুরে ওখানে থাকলে প্রচুর ছবি উঠতো, জানেন তো, প্রচুর লেখালেখি হতো। ওই লোভটা আমার কোনোদিনও ছিল না। এই রাস্তা ছেড়ে যাবেন না, এই রাস্তা ছেড়ে যাবেন না। কোনো পতাকা তোলে দরকার নেই, রাস্তা ছেড়ে যাবেন না প্লিজ। আমি হাততালি দেওয়ার জন্য বলছি না। আমার নিজের ভাইয়ের বউ একজন এয়ার হোস্টেস, সে ওই রাস্তা ধরেই, যে রাস্তায় এই ঘটনাটা ঘটেছে, যার বাড়ির সামনে, সেই রাস্তা ধরেই কিন্তু 3:30 4টার সময় বাড়ি ফেরে। আজকে তার জন্য এখানে দৌড়ে আসা। রাস্তা ছাড়বেন না, 7 দিনে হোক 10 দিনে হোক, আর সিআইবি হোক সিআইডি হোক, যার হাতে দিয়েছি কারোর উপর ভরসা নেই, শুধু গলার উপর ভরসা রাখুন। আর যেভাবে পোস্টার ছিঁড়েছেন, যেভাবে মনে হয়েছে সেইভাবে নিজের অধিকারকে কেড়ে নিন। কোনোদিন ভয় পাবেন না, আমি কোনোদিন ভয় পাইনি, আমার আজকেও কোনো ভয় নেই। কি হবে? কাজ হবে না, কাজ দেবে না, কোনো ভয় নেই। আরো অনেক কিছু করতে পারি আমি, আমার মনে হয় আর অনেক কিছু করার মতো জিনিস রয়েছে। কাউকে অয়েলিং করার দরকার নেই। আজকে কিন্তু যে ঘটনাটা ঘটেছে, প্রথমে সুইসাইড, তারপরে বাড়ির লোককে ঢুকতে না দেওয়া, তারপরে মিসজাজ করা, তারপরে 7 দিন পর তার প্রতিকার হবে বলে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া। আমি কারোর বিরুদ্ধাচরণ করছি না, আমি মানুষের পক্ষ নিচ্ছি। মানুষের পক্ষে দাঁড়ান, দয়া করে বলছি। আপনার পাশের লোকটার কিছু হলে প্লিজ দৌড়ে যান। দেখবেন না কোন জাতি, কোন ধর্ম, কোন পার্টির লোক, কোন পার্টিতে সে ভোট দিয়েছে, একদম দেখতে যাবেন না। এই মনুষ্যত্বটা প্রথমে আমাদের মধ্যে আনুন। আমার বাইকটা চালিয়ে আমি এসছি, আমার দরকার নেই কোনো কোনো আমার 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 অ্যাসিস্ট্যান্ট, আমার লোক, আমার ড্রাইভার, কাউকে দরকার নেই। আমার লড়াইটা আমি লড়ে নেব। ফেসবুকে আমি প্রচুর বিরুদ্ধাচরণ করেছি। আজকে বিরুদ্ধাচরণ করা মানেই একটা দল করা না মানে আরেকটা দলের সঙ্গী হয়ে যাওয়া, এমনটা নয়। আমি তৃণমূল নই বলে আমি সিপিএম, আমি সিপিএম নই বলে আমি তৃণমূল। এই ডেকে দেওয়াটাকে বন্ধ করুন, এই ডেকে দেওয়াটাকে বন্ধ করুন। এটাকে দেওয়া যাবে না। আমি সত্যি, আমি আজকে হয়তো একটু বেশি বলে ফেলছি। যার গেছে সে জানে, যার গেছে সে জানে।